হ্যালো বন্ধুরা, লেজি টেকনোলজি আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাতে চলেছি কীভাবে তোমরা এরকম ফেসবুক ট্রেন্ডের নাম এডিট করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এইরকম নাম এডিট করার জন্য তোমাদের লাগবে পিক্সেলল্যাব অ্যাপস এবং কিছু ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি। আমি সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেলল্যাব অ্যাপসে। এটা হলো আমার মোড করা অ্যাপস, তোমরা এটা ইউজ করতে পারো অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি প্রথমে থ্রি ডট আইকন থেকে ইমেজ সাইজে গিয়ে আমি এটা ইউটিউব থাম্বনেল করে নেব। আমি ইউটিউব থাম্বনেল করে নিলাম, তখন এরকম আসবে। তারপর আমি ইম্পোর্ট করে এখান থেকে আমি পিএনজিগুলো ইম্পোর্ট করে নেব। আমাকে এই পিএনজিটা লাগবে, তারপরে আমাকে আর একটা পিএনজি লাগবে কালো কালারের, যে মকআপের মতো এটা হয়, সেই পিএনজিটা লাগবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকটা নেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ফ্রম গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে এই পিকটা অ্যাড করে নেবো। এই পিকটা সব কিছু তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি নিয়ে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা সব নিচে থাকবে। এবার আরেকটি ব্যাকগ্রাউন্ড লাগবে, সেটা আমি ইম্পোর্ট করে নেবো। এখান থেকে ইম্পোর্ট করে আমি সেই সাদা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো কাঠের, এই ব্যাকগ্রাউন্ড এইভাবে নিয়ে এটাকে আমরা সাইজটা 100% করে নেব, যাতে পুরোটা জুড়ে হয়ে যায়। তারপর এখন আমাদের নাম লিখতে হবে এবং আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি, এখান থেকে আমার নামটা আমি লিখে নিচ্ছি মুরসালিন। তারপর ওকে করে দেবো। তারপর এটাকে আমরা একটু বড় করে আমরা ফন্টটা চেঞ্জ করে নেবো। তোমরা চাইলে ফন্টটা ডাউনলোড করে অ্যাড করতে পারো অথবা আমার এই মোড ভার্সনের পিক্সেলল্যাবটি নিয়ে ইউজ করতে পারো। এটা এখন বাম দিকটা একটু কেটে আসে, এখন আমরা প্যাডিং দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। প্যাডিং দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। এখন আমরা এটাকে টেক্সচার দেবো। টেক্সচার দেবো সেই সাদা যে কাঠটা আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম একটি, সেটাই আমরা টেক্সচার দেবো। টেক্সচার দিলে নিচের এটা ইনেবল করে দেবো এবং এটা 100% একটু কমাবার করে দেবো মিলিয়ে। তারপর আমরা স্ট্রোক দেবো, স্ট্রোকটা একটু মোটা করে দেবো। স্ট্রোক দেওয়া হলে এবার আমরা একটু বড় করে নিয়ে এবার আমরা পিএনজিটা অ্যাড করব। আমাদের এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তো তাই আমি এগুলো লেয়ার থেকে লক করে দেবো যাতে ওগুলো তার ক্লিক না করে। এখন আমি আমার ওই পিএনজিটা অ্যাড করে নেবো, এই পিএনজিটা অ্যাড করে আমরা এটা একটু এইভাবে ঘুরিয়ে রোটেট করে এভাবে বসিয়ে দেবো। তারপর লেয়ার থেকে এটা নিচে নিয়ে চলে যাব, লেখাটার নিচে। তারপর ঠিক করে বসিয়ে নেব। বসানো হলে আমরা সরাসরি চলে যাব এবার লেয়ারে গিয়ে আমরা সবগুলো লেয়ারকে একসাথে মার্জ করে নেব। তো আমরা শুধু ঘাস পিএনজিটা বাদ দিয়ে সব কিছু আমরা মার্জ করে নেব। মার্জ করা হয়ে গেল। এবার আমরা এটাকে ইরেজ কালার, এইখানে গিয়ে আমরা কালারটা ইরেজ করে নেব। ইরেজ কালার এখানে ক্লিক করব, তারপর এটা ইনেবল করে দেবো এবং ইনেবল করা হলে আমরা এখানে গিয়ে কালো কালারটা সিলেক্ট করে এবং এটা ইমেজে ক্লিক করবো। ইমেজে এটা ইনেবল করে দিয়ে আমরা এগুলো বাড়া কমা করে দেখবো কোনটা ভালো লাগছে, কীভাবে আমরা এটা ইচ্ছা মতো করবো। তা নিজের ইচ্ছা মতো করবে তোমরা, অপশনাল, যেরকম ভালো লাগবে সেরকম তোমরা করতে পারো। আমি এরকমভাবে করছি। তারপর এটা রাইট করে দেবো এবং এটা শ্যাডোটা ক্লিক করে একটু বাড়িয়ে দেবো, শ্যাডোটা বাড়া কম করে দেখবো হয়ে গেল। এখন আমরা এটাকে নিচে নিয়ে এবং এটাকে একটু ছোট করব। এটাকে আমরা সেন্টারে রাখবো, রিলেটিভ পজিশনটা আমরা সেন্টার করে এটা লক করে দেবো যাতে নড়াচড়া না হয় এবং এটাকে আমরা একটু ছোট করে ডান কোণা নিচে কোণাতে বসিয়ে দেবো, নিচে কোণাতে বসিয়ে দেবো। তার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে ডান দিকে দুটো এভাবে ক্লিক করলে চলে আসবে। তারপর আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখানে ডিফল্ট করা থাকে এটা আলট্রা করে দেবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে।
তোমাদের যাতে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো পিক্সেলল্যাবের, তাহলে তোমরা বুঝে যাবে। সেখানে মাউস দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে। তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের সেটা সেগুলো দেখতে হবে, আর তোমরা যদি এক্সপার্ট হয়ে থাকো তবে এটা দেখলে বুঝে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए।